5ই মে দিনটা ছিল আমার কাছে বড্ড স্পেশাল, কারণ ওই দিন আমি আমার সোনাকে আমার কোলে পেয়েছি। তো আমরা বাড়ি আসছিলাম, আমি তখন জানতাম না যে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ রয়েছে, কারণ আমার বর একাই, আমরা দুজনও থাকি। তো সেখানে সব কিছু একা হাতে করেছে, তো ভেবেছিলাম হয়তো ভিডিও কিছু করা হবে না, ও এত কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। যাই হোক, আমি তো এসে গাড়ি থেকে নেমে একদম অবাক হয়ে গেছিলাম যে ও এত সুন্দর করে সব কিছু একা হাতে আয়োজন করেছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কত সুন্দর করে সাজিয়েছিল বাড়িটা, পুরো নিজের হাতে দায়িত্ব নিয়ে সবটা করেছে। আর এই যে সোনা মায়ের কোলে, তো এখন আমি সোনাকে কোলে নেব আর এগিয়ে যাবো আমাদের বাড়ির রাস্তার পথে। তো এই যে সোনাকে কোলে নিয়েছে, হেঁটে হেঁটে যাবো। আর আমি তো ভীষণ অসুস্থ ছিলাম, তো মনটা আমার ভারী খুশি ছিল, কারণ 4-5 দিন পর বাড়ি আসছি আবার সোনাকে কোলে নিয়ে। এটা অনেকটা আনন্দ, এটা ফিলিংসটাই ছিল আলাদা। যাই হোক, দিনগুলো এক এক করে কেটে যাচ্ছে, কিন্তু এই যে স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন আমার মনের মণিকোঠা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর পোস্ট করছি তো অনেক দিন পরে, মানে প্রায় 1 বছর 20 দিন পর আজ পোস্ট করছি। তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আমার সোনাকে সবাই আশীর্বাদ করো, সোনা যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি। আর আমাকে আর আমার বরকে অবশ্যই সবাই আশীর্বাদ করো, যাতে আমরা দুজন মিলে আমার সোনাকে অনেক ভালো মানুষ করতে পারি, যেন খুব ভালো একজন মানুষ হয়, মানুষের মতন মানুষ হয়। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। কী বলতো, এই ভিডিওটা আমি সব ঠিকঠাক করে রেখেছিলাম, ভেবেছিলাম যে সোনার জন্মদিনের দিন হচ্ছে পোস্ট করবো, কিন্তু ব্যস্ততা আর কিছুটা আমার গাফিলতি অবশ্যই বলবো। আমি ভুলেই গেছিলাম যে এটা পোস্ট করার জন্য আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, তো পোস্ট করা হয়নি। তো আজকে আমি ভয়েস করছি, তো আজকে বা কালকে আমি ভিডিওটা পোস্ট করে দেবো। আর এই যে কিছু ছবিও দিয়ে দিয়েছি তোমাদের জন্য। আমার সোনার সেদিন ছিল 6 দিনের ছবি। আর তো চলো তোমরা দেখো, টাটা। কি বলবো, বেশ কিছু বলতে গেলেই না খুব ইমোশনাল হয়ে পড়ছি। তো চলো, বড্ড দেখতে থাকো, আর কিছু বলবো না, চলো টাটা, বাই।